আজকের যে অবস্থা, যে রাজনৈতিক পরিস্থিতি, যে সংকট সৃষ্টি হয়েছে, এই সংকট একমাত্র সমাধান হতে পারে একটা সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে। ইতিহাসে প্রমাণিত। আমরা সে কথাই বারবার বলে আসছি, কিন্তু আজকে দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশে আবার সেই চক্রান্তের ছাড়া শুরু হয়েছে, যেটা অতীতে হয়েছে বহুবার, যারই ফলে আমরা আমাদের শহীদ প্রেসিডেন্ট রহমান সাহেবকে হারিয়েছি, যারই ফলে দেশের বেগম খালেদা জিয়াকে 6 বছর কারাগারে থাকতে হয়েছে, যারই ফলে আজকে আমাদের নেতা তারেক রহমান সাহেবকে এখনো পর্যন্ত বিদেশে থাকতে হচ্ছে। এই চক্রান্ত আবার শুরু হয়েছে। কি করে বাংলাদেশের সত্যিকার যারা বাংলাদেশে বিশ্বাসী, যারা জোর গলায় বলতে পারে সবার আগে বাংলাদেশ, সেই দলকে, সেই নেতাকে আজকে তারা দূরে সরিয়ে রাখতে চাচ্ছে। বর্তমানে এই চক্রান্ত বহুবার হয়েছে, আজকে আবার সেই চক্রান্ত শুরু হয়েছে। আমরা খুব পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশের মানুষ কোনোদিনই তাদের চক্রান্ত সফল হতে দেবে না। বিএনপিকে ভেঙে ফেলার চেষ্টা বহুবার হয়েছে, বহুবার, কখনোই ভেঙে ফেলা সম্ভব হয়নি। এই বিগত তথাকথিত নির্বাচনের সময়ও চেষ্টা হয়েছে, একটা ছাড়া 2টা লোককে তারা সরিয়ে নিয়ে যেতে পারেনি। কারণ বিএনপির যে রাজনীতি, এটা হচ্ছে এদেশের জনগণের মানুষের রাজনীতি। সেই রাজনীতি কি? রাজনীতির স্বাধীনতা, সার্বভৌমত্ব আর গণতন্ত্র, এই 3টে জিনিসের উপরে বিএনপির রাজনীতি মূল ভিত্তি। এবং সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব তার যে জাতীয়তাবাদের যে দর্শন, সেই দর্শন আমাদের দিয়ে গেছেন, 19 দফা কর্মসূচি দিয়ে গেছেন। তারই ভিত্তিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন 2030 দিয়েছিলেন। আর এই চলমান মঞ্চে আন্দোলনকে আরো ভগবান করার জন্য এবং বাস্তবতাকে সামনে রেখে আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফা কর্মসূচি দিয়েছেন 2022 সালে। তাই আজকে যারা এই কথা বলেন যে বিএনপি সংস্কার চায় না, তা আমি মনে করি যে তারা কোনো কিছুই লক্ষ্য করে না, ইতিহাস তারা ভুলে গেছে। ওই 31 দফাকে নিয়ে আমাদের চেয়ারম্যান নির্দেশে আমাদের নেতারা গ্রামে গ্রামে গেছেন, 31 দফা বোঝানোর চেষ্টা করেছেন, সর্বমহলে গেছেন, সব পেশাজীবীদের কাছে গেছেন। এখনো এই 31 দফা নিয়ে আমাদের মহল্লায় মহল্লায় পর্যন্ত আলোচনা হচ্ছে। তো আমরা এই সংস্কার চাই। বিএনপি জন্ম তো হয়েছে আমাদের আমাদের সংস্কারের মধ্য দিয়ে। বহুদলীয় গণতন্ত্র এনেছেন তিনি, একদলীয় গণতন্ত্র থেকে, একদলীয় শাসন থেকে, বাতাল থেকে মুক্ত করে তিনি বহু গণতন্ত্র নিয়ে এসেছেন। তিনি আমাদের মিডিয়াকে, আমাদের গণমাধ্যমকে তিনি মুক্ত করেছেন। তিনি মানুষের স্বাধীনতাকে দিয়েছেন, মৌলিক অধিকারগুলোকে এগিয়ে দিয়েছেন এবং একটা বদ্ধ অর্থনীতিকে তিনি একটা মুক্ত বাজার অর্থনীতি এনে দিয়েছেন। তারপরে আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় সেই প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে আসা হয়েছে এবং সবশেষে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম বিএনপি ইন্ট্রোডিউস করেছে, করে নির্বাচন ব্যবস্থা কখনই আপনার কলঙ্কিত না হয় সেই ব্যবস্থা করার চেষ্টা করেছে। সুতরাং সংস্কার হচ্ছে আমাদের বিএনপির সবসময়, আমরা বিশ্বাস করি এটা একটা চলমান প্রক্রিয়া। মানুষের প্রয়োজনের সঙ্গে সঙ্গে, সমাজের প্রয়োজনের সঙ্গে সঙ্গে সংস্কার আনতে, কিন্তু তাই বলে সংস্কারের নাম করে আমরা এমন কিছু হতে দিতে পারি না যেটা আমার গণতন্ত্রকে বিঘ্নিত করবে। তাই বক্তব্য দীর্ঘ করতে চাই না, আহ্বান জানাতে চাই, আর বিলম্ব না করে অনুগ্রহ করে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করে বাংলাদেশের মানুষকে এই সংকট থেকে মুক্ত করতে হবে, বাংলাদেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।